সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য, তথা আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করা। লাখো গুণে কোটি গুণে আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করা পুরো 24 ঘন্টার দিনে রাতে অন্তত পক্ষে নিম্ন পক্ষে 5 বার আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করা, এর কোনো বিকল্প ব্যতিক্রম কোনো রাস্তা নাই। আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করতে কি ওযু করা জরুরি? আপনাদের কি মনে হয়? ওই যে মহা আটলান্টিক সমুদ্রের মধ্যে কোনো নৌকা ডুবে যাচ্ছে, ওই নৌকায় আরোহী কোনো ব্যক্তির ওই ডুবন্ত নৌকা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করছে, এখন ও কি ওযু করবে? ওর ওযু করার সময় আছে? তো আল্লাহকে স্মরণ করতে ওযু করা জরুরি, আল্লাহকে ডাকতে ওযু করা জরুরি, আল্লাহকে ডাকতে রুকু করা জরুরি, আল্লাহকে ডাকতে সিজদা করা জরুরি। কথা বলেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে কিবলামুখী হওয়া জরুরি? জরুরি নয়। তো যেহেতু সালাত আদায়ের মূল মাকসাদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, এই জন্য সালাতের এমন কোনো অজুহাত নাই যে অজুহাত দিয়ে মানুষে বাঁচবে যে এই অজুহাতে আমি সালাত আদায় করলাম না। কোনো অজুহাত মানুষ পেশ করতে পারবে না। যতক্ষণ মানুষের জ্ঞান বুদ্ধি বিবেক ঠিক আছে ততক্ষণ মানুষ আল্লাহকে স্মরণ করতে পারবে না? পারবে না? পারবে। তোর ফরজ গোসল হয়েছে, গোসল করার পানি নাই, তায়াম্মুম নাই, আল্লাহকে স্মরণ করতে পারবি না? পারবি না? পারবি না? পারবি আল্লাহকে স্মরণ করতে। তুই দাঁড়িয়ে থাকতে পারিস না, বসে থাকতে পারিস না, রুকু করতে পারিস না, সিজদা করতে পারিস না, আল্লাহকে স্মরণ করতে পারবি না? পারবি না? পারবি। কেবলা চিনিস না, অজু জানে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, সূরা ফাতিহা জানে না, আল্লাহকে স্মরণ করতে পারবে না? পারবে না? পারবে। যতক্ষণ ওর হুঁশ আছে, যতক্ষণ ওর জ্ঞান আছে, যতক্ষণ ওর বুদ্ধি আছে, ততক্ষণ দুনিয়াতে এমন কোনো অজুহাত, যেই অজুহাত পেশ করে মানুষে বলবে আমি সালাত আদায় করব না, ওই অজুহাত চলবে না। এই জন্য যে সালাত আদায়ের মূল মাকসাদ আল্লাহকে ডাকা, আল্লাহকে স্মরণ করা, মানুষ 24 ঘন্টা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় আল্লাহকে স্মরণ করতে পারে। এই জন্য 5 ওয়াক্ত সালাতের মূল মাকসাদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা।